রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। আজ আমার জন্মদিন। ছেলে সকাল থেকে রহস্য করছিল। সন্ধ্যায় বলল, মা তৈরি হয়ে নে, বাইরে খেতে যাব। আমি ভাবলাম নর্মাল রেস্তোরাঁও যাব, কিন্তু দেখি বর একটা 5 স্টার হোটেলে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি আমাদের জন্য আলাদা একটা কর্নার টেবিল সাজানো, মোমবাতি জ্বালানো, ফুলের পাপড়ি ছড়ানো। ওয়েটার এসে বলল, স্যার আপনার রোমান্টিক ডিনার রেডি। আমি চমকে গেলাম। ছেলে স্বাভাবিকভাবে বলল, থ্যাঙ্কস। খাওয়ার মাঝে আমি জিজ্ঞেস করলাম, রোমান্টিক ডিনার কেন অর্ডার করলি? সে মোমবাতির আলো আমার হাত ধরে বলল, মা আজ তোর জন্মদিন। আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী হিসেবে এভাবেই সবসময় সাজিয়ে রাখব। রেস্তোরাঁ হালকা রোমান্টিক গান বাজছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা খান। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম ফারুক খান, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সানিয়া। রাহুল 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সানিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি যেমন বলেছিলাম, রাহুল আমার ছেলে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। সেই রোমান্টিক ডিনারের পর আমরা বাড়ি ফিরলাম। রাহুল আমাকে বলল, মা আজ রাতে তুমি আর বাবা আলাদা ঘরে ঘুমাবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, আজ বিশেষ দিন, তুমি আমার সাথে ঘুমাবে। আমি বুঝতে পারছিলাম না এ কী ব্যাপার, কিন্তু ছেলের জেদের কাছে হার মেনে তার ঘরে গেলাম। রাতে ঘুমের মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। দেখি রাহুল নেই। আমি উঠে জানালার কাছে গিয়ে দেখি বাড়ির পেছনের বাগানে একটা অদ্ভুত নীল আলো জ্বলছে। কৌতূহলে আমি নিচে গিয়ে বাগানে গেলাম। সেখানে গিয়ে দেখি রাহুল একটা বড় গর্তের সামনে দাঁড়িয়ে আছে, আর সেই গর্ত থেকে নীল আলো বের হচ্ছে। আমি চুপি চুপি কাছে গিয়ে দেখি গর্তের ভেতর একটা সিঁড়ি নেমে গেছে। রাহুল হঠাৎ সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। আমি ভয় পেয়ে চিৎকার করে বললাম, রাহুল তুই কি করছিস? রাহুল ঘুরে তাকিয়ে বলল, মা তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। আসলে আমি তোকে বলতে চাইছিলাম, আমাদের পুরনো বাড়ির নিচে একটা গোপন সুড়ঙ্গ আছে। আমি আজ খুঁজে পেয়েছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? এ তো আমাদের নতুন বাড়ি, মাত্র 5 বছর হলো এখানে এসেছি। রাহুল বলল, না মা, আমি রিসার্চ করেছি। এই জমি 100 বছরের পুরনো। এখানে আগে একটা জমিদার বাড়ি ছিল। সেই জমিদারের গোপন ধনভাণ্ডার এই সুড়ঙ্গের ভেতরে লুকানো আছে। আমার মাথা ঘুরতে শুরু করল। এসব কি হচ্ছে? আমি বললাম, রাহুল তুই ভুল করছিস, এসব ঠিক নয়, চল বাড়ি যাই। কিন্তু রাহুল বলল, মা তুই যদি সাহস করে আমার সাথে নিচে নামিস, তাহলে দেখবি আমরা কত বড় ধনী হয়ে যেতে পারি। আমার মনে হচ্ছিল এসব স্বপ্ন, কিন্তু নীল আলোটা একদম সত্যি। আমি ভয়ে ভয়ে রাহুলের সাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িটা অনেক গভীর। প্রায় 50 ধাপ নামার পর আমরা একটা বড় কক্ষে পৌঁছালাম। সেই কক্ষটা ছিল পুরোপুরি পাথরের তৈরি। দেয়ালে অদ্ভুত সব ছবি খোদাই করা, আর মাঝখানে একটা বড় পাথরের বেদি। সেই বেদির উপর একটা সোনার বাক্স রাখা। রাহুল উত্তেজিত হয়ে বলল, মা দেখ, এই বাক্সের ভেতরেই ধনভাণ্ডার আছে। সে দৌড়ে বাক্সের কাছে গেল। আমি চিৎকার করে বললাম, রাহুল ওটা ছোঁয়ার দরকার নেই। কিন্তু দেরি হয়ে গেল। রাহুল বাক্স খুলে ফেল। সাথে সাথে পুরো কক্ষ কেঁপে উঠল। দেয়াল থেকে পানি পড়তে শুরু করল। আমি বুঝলাম আমরা বিপদে পড়েছি। হঠাৎ সেই সোনার বাক্স থেকে একটা কাগজ বের হল। রাহুল সেটা পড়ে বলল, মা এটা একটা ম্যাপ। এই ম্যাপে দেখানো হয়েছে যে এই কক্ষের নিচে আরও একটা গোপন কক্ষ আছে। আমি বললাম, রাহুল আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। দেখিস না পানি পড়তে শুরু করেছে। কিন্তু রাহুল শুনল না। সে ম্যাপ দেখে মেঝেতে একটা গুপ্ত দরজা খুঁজে বের করল। সেই দরজা খুলতেই আরও একটা সিঁড়ি দেখা গেল। এই সিঁড়িটা আরও অন্ধকার। রাহুল বলল, মা এই সিঁড়ি দিয়ে নামলেই আমরা আসল ধনভাণ্ডার পাব। ম্যাপে লেখা আছে সেখানে 1000 বছরের পুরনো হীরা জহরত আছে। আমার খুব ভয় লাগছিল, কিন্তু রাহুলকে একা ছেড়ে যেতেও পারছিলাম না। আমি তার হাত ধরে বললাম, ঠিক আছে, আমি তোর সাথে যাব।
কিন্তু কোনো বিপদ দেখলেই আমরা ফিরে আসব। আমরা দ্বিতীয় সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। এই সিঁড়িটা আরও লম্বা। প্রায় ১০০ ধাপ নামার পর আমরা একটা অদ্ভুত জায়গায় পৌঁছালাম। সেখানে চারদিকে ছোট ছোট কক্ষ। প্রতিটা কক্ষের দরজায় আলাদা আলাদা চিহ্ন। রাহুল ম্যাপ দেখে বলল, মা, আমাদের সূর্য চিহ্ন দেওয়া কক্ষে যেতে হবে। ম্যাপে লেখা আছে সেখানেই মূল ধনভাণ্ডার। আমরা সূর্য চিহ্নের কক্ষে গেলাম। সেখানে গিয়ে দেখি দেয়ালে অসংখ্য রত্ন বসানো। সত্যিই খুব দামি লাগছিল। রাহুল খুশিতে চিৎকার করে উঠল, মা, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু হঠাৎ আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। আমি চারদিকে তাকিয়ে দেখলাম দেয়ালে একটা লেখা। সেটা পড়ে আমার গা শিউরে উঠল। সেখানে লেখা ছিল, যে এই রত্ন নেবে সে চিরকালের জন্য এই কক্ষেই বন্দী হয়ে থাকবে। আমি রাহুলকে বললাম, দেখ এই লেখাটা পড়। রাহুল পড়ে হাসতে হাসতে বলল, মা, এগুলো সব ভুজা। পুরনো জমানার মানুষেরা এভাবে লিখে রাখত যেন কেউ তাদের ধনসম্পদ চুরি করতে না পারে। আমি বুঝতে পারছিলাম রাহুল ভুল করছে। কিন্তু সে আমার কথা শুনল না। সে একটা বড় হীরা তুলে নিল। সাথে সাথে কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। আমরা দরজা ঠেলাঠেলি করলাম কিন্তু খোলে না। রাহুল ভয় পেয়ে বলল, মা, আমরা আটকে গেছি। আমি বললাম, তুই যে হীরাটা নিয়েছিস সেটা আবার রেখে দে। রাহুল হীরাটা আবার যেখানে ছিল সেখানে রাখল। সাথে সাথে দরজা খুলে গেল। আমরা দৌড়ে বের হয়ে এলাম। তারপর আমি রাহুলকে বললাম, চল এবার আমরা বাড়ি ফিরি। এইসব রত্ন নিয়ে কিছু করার দরকার নেই। কিন্তু রাহুল বলল, মা, আমার আরেকটা প্ল্যান আছে। আমি এই ম্যাপটা নিয়ে গবেষকদের কাছে যাব। তাহলে আমরা ঐতিহাসিক আবিষ্কারের জন্য অনেক টাকা পাব। আমি রাজি হলাম। আমরা উপরে উঠে এসে ম্যাপটা সুরক্ষিত রেখে দিলাম। পরের দিন সকালে রাহুল ইউনিভার্সিটির একজন প্রত্নতত্ত্ববিদের সাথে কথা বলল। সেই প্রত্নতত্ত্ববিদ আমাদের বাড়িতে এসে সুড়ঙ্গটা দেখল। তিনি খুব উত্তেজিত হয়ে বললেন, এটা একটা অসাধারণ আবিষ্কার। এই সুড়ঙ্গ আর কক্ষগুলো প্রায় ৮০০ বছরের পুরনো। এটা পাল বংশের আমলের। আমরা জানলাম যে আমাদের বাড়ির নিচে সত্যিই একটা ঐতিহাসিক স্থাপনা আছে। সরকার আমাদের একটা বড় অঙ্কের টাকা দিল এই আবিষ্কারের জন্য। আর আমাদের বাড়িকে একটা সংরক্ষিত এলাকা ঘোষণা করা হল। এখন আমাদের বাড়িতে প্রতিদিন অনেক পর্যটক আসে। আমরা তাদের সুড়ঙ্গটা দেখাই। আর সেই সোনার বাক্স আর ম্যাপটা আমরা জাদুঘরে দান করে দিয়েছি। রাহুল এখন ইতিহাসের ছাত্র। তার স্বপ্ন একদিন বড় প্রত্নতত্ত্ববিদ হওয়া। আর আমি গর্বিত যে আমার ছেলে এত বড় একটা আবিষ্কার করেছে। সেদিন রোমান্টিক ডিনারের কথা এখনও মনে আছে। রাহুল আমাকে বলেছিল সে আমার স্ত্রী হিসেবে সাজিয়ে রাখবে। আসলে সে বুঝাতে চেয়েছিল যে সে আমাকে খুব ভালোবাসে। আর সেই রাতেই সে আবিষ্কার করেছিল সুড়ঙ্গটা। তার মানে হল সেই রোমান্টিক ডিনার ছিল আমার জন্মদিনের উপহার। আর পরের দিনই সে আমাকে দিয়েছিল জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। এখন আমরা আর্থিকভাবে স্বাবলম্বী। রাহুল আর সানিয়ার লেখাপড়ার কোনো সমস্যা নেই। ফারুক তার চাকরি ছেড়ে দিয়ে এখন আমাদের সাথে পর্যটক গাইডের কাজ করে। আমাদের বাড়িটা এখন রিনা ফারুক প্রত্নতাত্ত্বিক কেন্দ্র নামে পরিচিত। আমি কখনো ভাবিনি যে আমার ছেলের একটা রোমান্টিক ডিনারের আয়োজন আমাদের জীবনটাই পাল্টে দেবে। মাঝে মাঝে মনে হয় সেই রাতে যদি রাহুলের সাথে না যেতাম তাহলে হয়তো এই আবিষ্কার হতো না। কিন্তু একটা মায়ের কর্তব্য হচ্ছে সন্তানের পাশে থাকা, যে কোনো পরিস্থিতিতে। আজ আমার ৪১ বছর বয়সে এসে আমি বুঝেছি যে জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ আসে পরিবারের সাথে। আর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিবারের ভালোবাসা। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববে এটা বানানো। কিন্তু আমি আপনাদের বলছি, এটা সম্পূর্ণ সত্য ঘটনা। আমাদের বাড়িতে আসলে আপনারা নিজের চোখে দেখতে পাবেন। রাহুল এখন বিখ্যাত। তার আবিষ্কার নিয়ে পত্রিকায় লেখা হয়েছে। টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্কলারশিপ দেওয়ার জন্য আমন্ত্রণ এসেছে। সানিয়াও এখন খুব গর্বিত তার দাদার উপর। সে তার বন্ধুদের কাছে গল্প বলে যে তার দাদা কত বড় আবিষ্কার করেছে। আর ফারুক? সে প্রথমে বিশ্বাস করেনি। যখন আমি আর রাহুল মিলে তাকে সব বললাম সে ভেবেছিল আমরা মজা করছি। কিন্তু যখন প্রত্নতত্ত্ববিদ এসে সব কনফার্ম করল তখন সেও অবাক হয়ে গেল। এখন আমরা ৪ জন মিলে একসাথে কাজ করি। আমাদের পারিবারিক ব্যবসা হয়ে গেছে। পর্যটকরা আসে, আমরা তাদের গাইড করি, তাদের ইতিহাস সম্পর্কে বলি। অনেক সময় পর্যটকরা জিজ্ঞেস করে, আন্টি, আপনার ছেলে কিভাবে এই সুড়ঙ্গ খুঁজে পেল? তখন আমি সেই রোমান্টিক ডিনারের গল্প বলি।
সবাই অবাক হয়ে শোনে। একদিন একজন সাংবাদিক এসেছিল আমাদের ইন্টারভিউ নিতে। সে জিজ্ঞেস করল, রিনা আন্টি, আপনার মতে এই আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কী? আমি বলেছিলাম, আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারিবারিক বন্ধন। রাহুল যদি আমাকে সাথে না নিত, আর আমি যদি তার সাথে না যেতাম, তাহলে এই আবিষ্কার সম্পূর্ণ হতো না। আজ 2 বছর পর যখন আমি এই গল্পটা বলছি, তখনও আমার গায়ে কাটা দেয়। সেই রাতের কথা মনে করলে এখনও রোমাঞ্চ লাগে। রাহুল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রত্নতত্ত্ব বিভাগে। তার স্বপ্ন একদিন বাংলাদেশের সব ঐতিহাসিক স্থান খুঁজে বের করা। আর সানিয়া বলে সেও বড় হয়ে দাদার মতো আবিষ্কারক হবে। আমাদের গ্রামের মানুষেরা এখন আমাদের নিয়ে গর্ব করে। আগে আমরা ছিলাম সাধারণ একটা পরিবার। এখন আমাদের নাম দেশজুড়ে পরিচিত। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা এখনও আগের মতোই সহজ সরল। খ্যাতি আর অর্থ আমাদের পরিবর্তন করেনি। আমরা এখনও একসাথে বসে খাই, একসাথে টেলিভিশন দেখি। মাঝে মাঝে রাহুল বলে, মা, তোর জন্মদিনে আমি যে রোমান্টিক ডিনারের আয়োজন করেছিলাম, সেটাই আমাদের ভাগ্য পরিবর্তন করেছে। আমি হেসে বলি, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সেই রাতেই তো শুরু হয়েছিল আমাদের নতুন জীবন। আজও যখন আমাদের বাড়িতে অতিথি আসে, তারা সেই সুডঙ্গের কথা শুনতে চায়। আর আমি প্রতিবার একই আগ্রহ নিয়ে বলি। কারণ এই গল্পটা শুধু আমাদের পরিবারের না, এটা আমাদের দেশের ইতিহাসের অংশ। রাহুল যে সাহস দেখিয়েছিল সেই রাতে, সেটাই আমাদের এই জায়গায় এনেছে। আর আমি যে তার সাথে গিয়েছিলাম, সেটাই প্রমাণ করে যে পরিবারের সদস্যদের একসাথে থাকা কত গুরুত্বপূর্ণ। এখন আমাদের বাড়িতে একটা বই রয়েছে, ভিজিটরদের মন্তব্যের বই। সেখানে দেশি বিদেশি অনেক মানুষ লিখেছে আমাদের এই আবিষ্কার তাদের কত অনুপ্রাণিত করেছে। একজন বিদেশি পর্যটক লিখেছিল, এই পরিবারটি প্রমাণ করেছে যে সাহস আর পারিবারিক ভালোবাসা দিয়ে যে কোনো কিছু সম্ভব। আর একজন দেশি ভিজিটর লিখেছিল, রিনা আন্টির গল্প শুনে আমি বুঝেছি যে মায়ের ভালোবাসা কত শক্তিশালী। তিনি ছেলের সাথে অজানা বিপদের মুখে গিয়েছিলেন। আমি এই মন্তব্যগুলো পড়ে খুব আনন্দ পাই। মনে হয় আমাদের গল্প অন্যদের অনুপ্রেরণা দিচ্ছে। গত মাসে আমাদের এলাকার এমপি সাহেব এসেছিলেন। তিনি বললেন, আমাদের এই আবিষ্কার এলাকার উন্নয়নে অনেক সাহায্য করেছে। অনেক মানুষ এখানে কাজ পেয়েছে। হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট সব কিছু গড়ে উঠেছে। রাহুল এখন অনেক স্বপ্ন দেখে। সে বলে, মা, আমি বাংলাদেশের প্রতিটা জেলায় এমন ঐতিহাসিক স্থান খুঁজব। আমি চাই আমাদের দেশের হাজারো বছরের ইতিহাস মানুষ জানুক। সানিয়া এখন ইতিহাস বইয়ে আমাদের আবিষ্কারের কথা পড়ে। সে তার টিচারকে বলেছে, ম্যাডাম, এই আবিষ্কার আমার দাদা করেছে। টিচার প্রথমে বিশ্বাস করেননি। পরে যখন প্রমাণ দেখলেন, তখন খুব অবাক হলেন। ফারুক এখন গাইড হিসেবে অনেক পারদর্শী হয়ে উঠেছে। সে ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছে। পর্যটকরা তার ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়। আমাদের সুডঙ্গটা এখন সরকারি নিরাপত্তায় আছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভিজিটরদের নিয়ে যাওয়া হয়। সেই গোপন কক্ষগুলোতে এখন বিশেষ লাইটিং লাগানো হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হল সেই সোনার বাক্সটা। জাদুঘরে রাখার আগে বিশেষজ্ঞরা সেটা পরীক্ষা করেছিল। জানা গেল সেটা আসলে পিতলের তৈরি, সোনার নয়। কিন্তু তার ঐতিহাসিক মূল্য অপরিসীম। আর সেই ম্যাপটা, সেটা এখন জাতীয় জাদুঘরের মূল্যবান সংগ্রহের অংশ। অনেক গবেষক সেই ম্যাপ নিয়ে কাজ করছে। তাদের ধারণা এমন আরও কিছু গোপন স্থান থাকতে পারে। রাহুল এখন একটা প্রত্নতত্ত্ব ক্লাব চালা। তার বন্ধুরা সবাই এই ক্লাবের সদস্য। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ঐতিহাসিক নিদর্শন খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি, আমার সেই জন্মদিনে যদি রাহুল আমাকে রোমান্টিক ডিনারে না নিয়ে যেত, তাহলে হয়তো এই গল্পই হতো না। কখনো কখনো ছোট একটা ঘটনা পুরো জীবন পরিবর্তন করে দেয়া। এখন আমার বয়স 43। কিন্তু মনে হয় জীবন এইমাত্র শুরু হয়েছে। প্রতিদিন নতুন কিছু শিখছি। নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি। আমাদের বাড়িতে এখন একটা ছোট মিউজিয়াম আছে। সেখানে আমরা সুডঙ্গ থেকে পাওয়া কিছু জিনিস রেখেছি। আর দেয়ালে টাঙানো আছে সেই রাতের ছবি, যেখানে রাহুল প্রথম সুডঙ্গ আবিষ্কার করে। মজার ব্যাপার হল, সেই রাতের পর থেকে আমি আর রাহুল আরও ঘনিষ্ঠ হয়েছি। আগে সে শুধু আমার ছেলে ছিল। এখন সে আমার সবচেয়ে ভালো বন্ধু। রাহুল প্রায় বলে, মা, তুই যদি সেই রাতে আমার সাথে না যেতিস, তাহলে আমি একাই যেতাম। কিন্তু তুই সাথে থাকার কারণে আমার সাহস বেড়ে গিয়েছিল। আমিও মনে করি, মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানের স্বপ্নের সাথী হওয়া।
যত বিপজ্জনকই মনে হোক, সন্তানের পাশে থাকতে হয়। আজ যখন আমি আমাদের বাগানে দাঁড়িয়ে সেই জায়গাটা দেখি যেখানে প্রথম নীল আলো দেখেছিলাম, তখন আমার মনে হয় স্বপ্ন দেখছি। কিন্তু এটা কোনো স্বপ্ন নয়। এটা আমাদের সত্যি জীবনের গল্প। একটা পরিবারের সাহস, ভালোবাসা আর একসাথে থাকার গল্প। আর সেই রোমান্টিক ডিনার? এখনও মাঝে মাঝে রাহুল আমাকে বিশেষ দিনে বাইরে নিয়ে যায়। তবে এখন আর রহস্যের কিছু নেই। আমরা জানি পরের দিন কি অপেক্ষা করছে। কিন্তু জীবনের সবচেয়ে বড় রহস্য হল, কখন কোনো মুহূর্ত আমাদের পুরো জীবন পরিবর্তন করে দেবে। আমাদের ক্ষেত্রে সেই মুহূর্তটা এসেছিল একটা জন্মদিনের রাতে। এই গল্প যারা শুনছেন তারা হয়তো ভাবছেন এটা অবিশ্বাস্য। কিন্তু আমি বলবো, জীবনে অসম্ভব বলে কিছু নেই। শুধু চাই সাহস আর পারিবারিক ভালোবাসা। আমাদের আবিষ্কার হয়তো ছোট, কিন্তু আমাদের কাছে এটাই সবচেয়ে বড় সম্পদ। কারণ এই আবিষ্কারের মাধ্যমে আমরা পেয়েছি পারিবারিক ঐক্য, আর্থিক সচ্ছলতা এবং সমাজে সম্মান। রাহুল এখন তার বন্ধুদের বলে, তোরা যদি তোদের মায়েদের সাথে অ্যাডভেঞ্চারে যাস, তাহলে দেখবি কত মজা। তার বন্ধুরা হেসে বলে, তোর মা তো হিরোইন। আমি সত্যিই মনে করি সেই রাতে আমি হিরোইনের মতো সাহস দেখিয়েছিলাম। ভয় পেয়েও ছেলের সাথে গিয়েছিলাম। আর সেই সাহসের ফলই হল আজকের এই সুখী জীবন। এই গল্পের শেষে আমি সবাইকে বলবো, আপনাদের পরিবারের সদস্যরা যখন কোনো স্বপ্নের কথা বলে, তখন তাদের সাথে থাকুন। হয়তো সেই স্বপ্নই আপনাদের জীবন পরিবর্তন করে দেবে। আমাদের পরিবারের গল্প এখানেই শেষ নয়। এটা একটা নতুন শুরু। রাহুল এখনও স্বপ্ন দেখে নতুন আবিষ্কারের। আর আমি প্রতিদিন প্রার্থনা করি যেন আমি তার সব স্বপ্নের সাথী হতে পারি। কারণ একটা মায়ের সবচেয়ে বড় গর্ব হল তার সন্তান যখন সফল হয়। আর আমার সন্তান শুধু সফল নয়, সে আমাদের দেশের ইতিহাসে একটা নাম লিখিয়েছে। এই গল্প শোনার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প আপনাদের অনুপ্রাণিত করবে।